নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা ও তার শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর শিশুকন্যা। শনিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হল শিবপুর উপজেলার ইটাখোলা মুন্সেফের চরের জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা বেগম ও তার 2 বছর বয়সী কন্যা মায়মুনা আক্তার। এ সময় গুরুতর আহত হয় আরেক কন্যা সন্তান সিনহা আক্তার। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবিনা বেগম তার 2 কন্যা সন্তানকে নিয়ে ট্রেন দেখাতে স্টেশন এলাকায় আসেন। তিনি মোবাইল ফোনে ছবি তুলতে মগ্ন থাকায় রেল লাইনে চলে যায় সিনহা আক্তার। পরে কোলে থাকা মায়মুনাকে সাথে নিয়েই সিনহাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মা সাবিনা বেগম। তার মা গেছেন সরতান্ত এই তো পরে সরটারে আনে গাড়ি হয়ে আছে, বাচ্চা টানতে নিতে আসে না, বাচ্চাও মহিলা মূল। ট্রেনটা যখন আসছে ডাইরেক্ট ট্রেন ছিল, তো হর্নটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটা মনে করলো ওর মারে খুঁজতেছিল আর কি, কিন্তু ও প্ল্যাটফর্মে এখানে না এসে ট্রেনটার সামনাসামনি একদম মুখোমুখি ট্রেনটা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর মা ওরে উঠাইতে নিছিল, ওর মার কোলে আবার ছিল মানে আরও ছোটো একটা বাচ্চা ওর মায়ের কোলে ছিল। ওই কোলের বাচ্চা সহকারে উনি ওই যেটা বাচ্চা নিচে পড়ছে ট্রেনে নিচে ওরে উঠাইতে গিয়ে উনিও ট্রেনটার নিচে পড়ে গেছে। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়ের করুণ মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান। ওই বাচ্চাকে বাচ্চার মা দ্রুত দেখি সামনের দিকে এগিয়ে যায়, আর আমরা দেখি না কিছু। ট্রেন লাইনে ওই পাশে ছিলাম এবং ট্রেন যখন চলে গেল তখন আসলে বুঝলাম আসলে ঘটনা ঘটে গেছে। পরে দেখলাম যে বাচ্চাটা পড়ে গেছিল, ওই বাচ্চাটাকে দ্রুত সবাই উঠালো এবং পরবর্তী সময় দেখলাম বাচ্চাটা উঠালো এবং বাচ্চার মা আর একটা বাচ্চা সহ ওই পাশে একটু দূরে দুজনের লাশ পড়ে আছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটাপড়িয়া এক মা এবং তার এক শিশু সন্তান মারা গেছে। একজন আহত আছে, হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের এটিএসআই সাহেব সেখানে আছেন, উনি বললেন যে সে এখনো জীবিত আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, একটা অপমৃত্যু মামলা হবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।